হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরজে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশার মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এবং কয়টি ধাপে বাছাই প্রক্রিয়া হয়ে থাকে এবং এই মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে এই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশার মাঠ কার্যক্রমটি এবং কিভাবে এসএমএস এসে থাকে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আরজে মাল্টিমিডিয়া। এবার আসা যাক যে এই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশার কয়টি ধাপে মাঠ কার্যক্রম হয়ে থাকে। মোট 5টি ধাপে মাঠ কার্যক্রম হয়ে থাকে। সেনাবাহিনীর ট্রেড 1-এর মাঠ কার্যক্রমও যেমন হয়ে থাকে একদম সেম ট্রেড ট্যুর মাঠ কার্যক্রম হয়ে থাকে। এবার আমরা জানবো যে প্রথম ধাপে কি হয়ে থাকে। সর্বপ্রথম ধাপেই আপনাদের প্রাথমিক মেডিকেল হয়ে থাকে, দ্বিতীয় ধাপে শারীরিক মেডিকেল হয়ে থাকে এবং তৃতীয় ধাপে চূড়ান্ত মেডিকেল হয়ে থাকে এবং চতুর্থ ধাপে লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং পঞ্চম ধাপে আপনাদের ভাইভা অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এতক্ষণ ধরে আমি যেই 5টি ধাপের কথা বলেছি, এই 5টি ধাপে কি কি করানো হয় এ সম্বন্ধে আমার একটি ভিডিও আপলোড দেওয়া আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন এবং আমি আমার এই ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, ওখান থেকেও দেখে নিতে পারেন। এবার আমরা জানবো যে এই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশার এসএমএস কেমন এসে থাকে। প্রত্যেক দিনে 1 থেকে 150 কি 200 জনের এসএমএস এসে থাকে। এটি কিন্তু অন্যান্য বাহিনীতে তো দেখেছেন যে একদিনেই একটি জেলার মাঠ কার্যক্রম শেষ হয়ে যায়, কিন্তু সেনাবাহিনীর মাঠ কার্যক্রম 2-3 দিন লেগে যায় একটি জেলার মাঠ কার্যক্রম করতে। আশা করি বুঝতে পারছেন। এই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশায় মোট 8টি পদ রয়েছে। 8টি পদ একটি একটি করে পদের মাঠ কার্যক্রম শেষ করবে তারা। এই মাঠ কার্যক্রম তারা ফুল বছর জুড়ে হয়ে থাকে। আপনি কিন্তু এই বছরে আবেদন করছেন 25 সালে এবং 26 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাদের এই মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পারছেন। কেউ শিওর বলে দিতে পারবে না যে আপনার অমুক তারিখেই মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং এটা বলতে পারবে যে কত তারিখ থেকে মাঠ কার্যক্রম শুরু হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা জানবো যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আপনার যে এসএমএস প্রেরণ করবে সেই এসএমএসটি কোনো কায়দায় যদি আপনি ডিলিট করে থাকেন তাহলে কিন্তু আপনার মাঠ কার্যক্রম হবে না, আপনি করতে পারবেন না। আপনার যে এসএমএসটি প্রেরণ করবে সেই এসএমএসটি সরাসরি তারা দেখবে, দেখার পরেই আপনাদের ভিতরে প্রবেশ করবে। আপনি যদি স্ক্রিনশট দেখিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে দেবে না। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা শর্টকাটে বোঝানোর চেষ্টা করব যে আপনাদের কি কি নিয়ে যেতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আপনার একটি ছবি নিয়ে যেতে হবে সাথে করে, এবং আপনি সাথে করে কলম, পেন্সিল, স্কেল এগুলো নিয়ে যেতে পারেন, কিন্তু ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবেন না। সার্কুলারে আপনার যেই কাগজপত্রের কথা বলা হয়েছে সেই কাগজপত্রই যদি আপনি সত্যায়িত করে না নিতে পারেন তাহলে আমি যেগুলোর কথা বলেছি এগুলো নিলে হবে, কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু আমার জানা মতে সমস্যা হবে না। আপনি তবুও চেষ্টা করবেন সত্যায়িত করে সেই কাগজপত্রগুলো নিয়ে যাওয়ার, কিন্তু স্বাভাবিকভাবে এগুলো নিলেই হবে। চাকরিটি হওয়ার পরে সমস্ত ডকুমেন্টের সত্যায়িত কপি জমা নেবে। যখন আপনার শিওর হবে সেই সময় আপনাদের সিগন্যাল মাঠে দেখা করতে বলবে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে বলবে, সেদিন সত্যায়িত করে এবং অরিজিনাল কপি নিয়ে যেতে বলবে। আশা করি বুঝতে পারছেন। আর একটি বিষয় কমেন্ট করে থাকে, সেটি হলো আপনাদের মাঠ কার্যক্রম কোন জায়গায় হয়ে থাকে। এটির বিষয়ে অনেকেই কমেন্ট করে থাকে। আপনাদের মাঠ কার্যক্রম ট্রেড 1-এর মাঠ কার্যক্রমও হয়ে থাকে এবং এই বাংলাদেশ ট্রেড ট্যুর বিশেষ পেশার মাঠ কার্যক্রমটি সেই জায়গায় অনুষ্ঠিত হবে। আপনার পার্শ্ববর্তী জেলার কিংবা আপনার জেলার যেই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর সেনানিবাস রয়েছে সেই জায়গায় আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পারছেন। আর অযথা আপনারা কমেন্ট করবেন না। এবার আমরা জানবো যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশার মাঠ কার্যক্রমটি কবে থেকে অনুষ্ঠিত হবে। কুরবানি ঈদের পর থেকে মাঠ কার্যক্রম শুরু হবে। জুলাইয়ের লাস্ট সপ্তাহের দিক থেকে আপনাদের ফোনে এসএমএস আসবে। আরো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।